নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু বারবার আমাকে কোয়েশ্চেন করছো, দাদা ডাব্লিউবিসিএস মেইনস 2023-এ কি কেস হয়েছে? আর যদি কেস হয় তাহলে কি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস কি এক্সাম ডেট পেছোতে পারে? এবং তোমরা কোয়েশ্চেন করছো ডাব্লিউবিসিএস মেইনস এক্সাম ডেট কি পেছোতে পারে? অ্যাডমিট কার্ড কেন ডাউনলোড হচ্ছে না? প্রচুর রকমের কোয়েশ্চেন করছো। সবকিছু এই ভিডিওতে অ্যান্সার দিব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ওকে, দেখো, প্রথমেতে আমরা চলে আসি ডাব্লিউবিসিএস মেইনস 2023 কেস হয়েছে কিনা। দেখো, আজকে দুপুরে আমি দেখলাম একজন ছেলে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে কেস হয়েছে, সে বলছে হ্যাঁ কেস হয়েছে। সে আমাকে একটা স্ক্রিনশট পাঠালো, সেই স্ক্রিনশটটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ওই ওখানে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এই যে এটা দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার 20405/2024। এবার এটা দিয়ে আমি সার্চ করে কিন্তু পাচ্ছি, যেটা ওই স্ক্রিনশটে দিয়েছে সেটা পাচ্ছি না, অন্য কিছু পাচ্ছি। এবার এটা কি অরিজিনাল কেস না ডুপ্লিকেট আমি বুঝতে পারছি না। তোমরা একটু সার্চ করে দেখে নিও। এই যে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে 20405/2024। ওকে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আর যদি আর কিছু লাগে আমার টেলিগ্রাম চ্যানেলে এসে তোমরা দেখে নিও। এবার এখানে কথা হচ্ছে যে ডাব্লিউবিসিএস মেইনস 2023-এ কি ডেট পেছানো দরকার? একদম পেছানো দরকার। তার কারণ হচ্ছে ইডব্লিউএস এর যারা তাদের ডকুমেন্ট জমা করতে গেছে আজ অর্থাৎ 10 তারিখ এবং কাল অর্থাৎ 11 তারিখে, তারা কিন্তু দেখো 4 দিন মাত্র পাবে যে পরীক্ষা এক্সাম দেওয়ার জন্য, এবং রেজাল্ট যখন বেরিয়েছে তারাও কিন্তু সেমন একটা ডেট পায়নি। তার জন্য ডাব্লিউবিসিএস মেইনস এক্সামিন ডেট পেছানোর দরকার। কিন্তু তোমরা যদি বলো কেস উপায় না, কেস যদি করো তাহলে কবে তোমরা পাবা? 6 মাস, 1 বছর, 2 বছর, কতদিন যে ঝুলে থাকবে তা আমি জানি না। কিন্তু আমি তোমাদেরকে বলবো এটা তোমরা একটু সার্চ করে দেখে নেবে। এবং তোমাদেরকে এবার বলি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ধ্যান দিয়ে দেখো প্রথমত বলি, যদি মেইনস ডাব্লিউবিসিএস মেইনস 2023 ডেট পেছয়, যদি ধরে নাও একটা মাস পেছয়, তাহলে কিন্তু মিসলেনিয়াসে প্রভাব পড়বে। কেমন প্রভাব পড়বে? মিসলেনিয়াস কিন্তু সেপ্টেম্বরে হতে চলেছে, তাহলে মিসলেনিয়াস কিন্তু পেছবে। আর যদি কেস হয়ে থাকে, ধরে নাও কথার কথা কেস হয়ে গেল, তাহলে পরে আশা করি মিসলেনিয়াসে কোনো প্রভাব পড়বে না। তার কারণ হচ্ছে কেস যখন মিটবে তখন ডাব্লিউবিসিএস হবে। কেস তো মিটে 6 মাস 1 বছর আগে মিটবে না। তাই যদি কেস হয়ে থাকে তাহলে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে তোমাদের কোনো টেনশন নেই, তোমরা বেঝিঝক থাকো। কিন্তু যদি কেস না হয়ে থাকে তাহলে পরেও টেনশন নেই, যতক্ষণ অবধি এর ডেট না পেছোচ্ছে। ওকে, এর ডেট পেছবে। ওকে, এটা এবার তোমরা বুঝে গেলে ভালো মতো। এবং তোমাদেরকে বলছি যে এই যে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা সার্চ করে দেখো না, আমি কিন্তু কেস কিছু খুঁজে পেলাম না। এটা এখন ভুয়ো না সঠিক খবর তোমরা একটু দেখে নাও। সঠিক খবর এখনো পাইনি, সঠিক খবর যদি আমি পাই আমি তোমাদেরকে বলে দেবো। আর এই কেস নাম্বার নিয়ে এখনো পর্যন্ত কেউ ভিডিও বানায়নি, কেউ কিছু বলছে না, শুধু আমি একজনের কাছ থেকে পেয়েছি, তো সেটা আমি তোমাদের সামনে দিলাম। তোমরা দেখে নাও সঠিক কিনা। যদি সঠিক হয় কমেন্টে বলো, আর সঠিক না হলেও কমেন্টে বলবে। ওকে, আর তোমাদেরকে বলে দিলাম ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ডেট মনে হয় পেছবে না। ওকে, তোমরা কিন্তু যেগুলো টেন্টেটিভ ডেট সেই ডেট অনুসারে কিন্তু তোমরা প্রস্তুতি নেবে, পরে কিন্তু বলবে না দাদা বলিনি। ওকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে শেয়ার করে দেবে, কারণ যদি কেস না হয়ে থাকে তাহলে কিন্তু কেউ ভুলভাল কিছু ছড়াচ্ছে। ওকে, আর যদি কেস হয়ে থাকে তাহলে কোনো ব্যাপার নেই। ওকে, ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।